সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। রানী, তোমার কি মনে আছে এর আগের দিন আমরা কি পড়েছিলাম? হ্যাঁ, ঠিক বলেছো, ফ্রাঙ্কফুর্ট পার্লামেন্ট কত সালে হয়েছিল? কে বলতে পারবে? হ্যাঁ রাহুল, তুমি ঠিক বলেছো, 1848 সালে। তাহলে আজকে আমরা দেখব যে কিভাবে একটা খণ্ড খণ্ড রাজ্য নিয়ে একটা বৃহৎ রাশিয়া থেকে জার্মানিতে পরিণত হয়। ঠিক আছে, তো দেখো যে এইটা ধরে নাও, আমি তো মানচিত্র আঁকতে পারি না ভালো করে। হ্যাঁ, তো তোমরা ধরে নাও যে এইটা অখণ্ড জার্মানি, মানে এখানে অনেকগুলি রাজ্য আছে। হ্যাঁ, তো ধরে নিতে পারো যে এখানে কেউ আছে, এখানেও কি আছে, আর এই জায়গাটা দেখতে পাচ্ছ তোমরা, এখানে আছে কে? রাশিয়া। ঠিক আছে, তো এই রাশিয়া আছে, আর এই জায়গাটা কি আছে? ডেনমার্ক। কি বললাম? ডেনমার্ক। ঠিক আছে, তো এই ডেনমার্কে এই জার্মানির কিছু একটা অংশ তার অধীনে ছিল। এটা কোন চুক্তি দ্বারা নিয়েছিল জানো? লন্ডন প্রটোকল। এখানে এটার নাম হলস্টাইন আর এটা স্লেজি। ঠিক আছে, এই জায়গাটায় তোমরা দেখো এখানে অস্ট্রিয়া আছে। কি বললাম? অস্ট্রিয়া আছে। তো এই যে প্রাশিয়া দেখছো, এই প্রাশিয়ার প্রধানমন্ত্রী কে ছিল? বিসমার্ক। কি বললাম? যে বিসমার্ক। এই বিসমার্ক রাশিয়ার প্রধানমন্ত্রী হয়েছিল 1862 সালে। কত সালে বললাম? 1862 সালে। তো আজকে আমরা দেখব যে বিসমার্ক কিভাবে তার একটা রক্ত লোহ নীতি। তাহলে আজকে আমরা কি করব? রক্ত লোহ নীতি। রক্তলোহ নীতি কি? দেখো যে রক্তলোহ নীতি হলো বিসমার্ক ভেবে নিয়েছিল যে এই ভূখণ্ডকে ঐক্যবদ্ধ করার জন্য এবং রাশিয়ার নেতৃত্বে জার্মানি তৈরি করার জন্য তাকে আলাপ আলোচনা বা ভোটের দ্বারা কোনো সমস্যার সমাধান হবে না। তিনি বলেছিল যে আমাদের যে তরোয়ার, এই তরোয়ারই একমাত্র এই রাশিয়ার নেতৃত্বে জার্মানিকে ঐক্যবদ্ধ করে দিতে পারে। তার জন্য তিনি যে নীতিটা নিয়েছিল সেটা হচ্ছে রক্তলোহ নীতি, মানে সামরিক শক্তি এবং যুদ্ধের মাধ্যমে রাজ্য জয় করে রাশিয়ার নেতৃত্বে জার্মানিকে ঐক্যবদ্ধ করে। ঠিক আছে, তো চলো, রাশিয়া প্রথমে কি করেছিল যে এই ডেনমার্কের কাছে যে দুটি অঞ্চল ছিল, এই দুটি অঞ্চল রাশিয়ার অন্তর্ভুক্ত করার জন্য অস্ট্রিয়ার সঙ্গে কি করেছিল? বন্ধুত্ব সম্পর্ক স্থাপন করেছিল এবং অস্ট্রিয়াকে কি বলেছিল যে তোমাকে এই দুটো জায়গার একটা আমি দেব। তার জন্য তাকে বন্ধুত্ব করে নিয়ে এবং ডেনমার্কের সঙ্গে একটা যুদ্ধ করেছিল। এই যুদ্ধের নাম কি ছিল? বললাম ডেনমার্কের যুদ্ধ। এটা 1864 সালে হয়েছিল। এই যুদ্ধে ডেনমার্ক পরাজিত হলো, অস্ট্রিয়া রাশিয়ার জয়লাভ করলো এবং এই দুটি অঞ্চল তাদের আধিপত্য প্রতিষ্ঠিত হলো। অচিরে এই রাশিয়া ও অস্ট্রিয়ার মধ্যে গন্ডগোল শুরু হয়ে গেল এবং তাদের মধ্যে 1865 সালে একটা চুক্তি স্বাক্ষরিত হলো। এই হলস্টাইন পেল অস্ট্রিয়া আর রাশিয়া পেল স্লেজি। ঠিক আছে, তাহলে তোমরা এইটা বুঝতে পেরেছো? তাহলে এবার দেখো, তাহলে আমরা কিন্তু ডেনমার্কের যুদ্ধ আমরা জেনে নিলাম যে তাহলে এই দুটো ভূখণ্ড কিভাবে, মানে এই ভূখণ্ডটা রাশিয়ার অধীনে আসবে। তাহলে এবার দেখো যে এইখানে দেখতে পাচ্ছ যে অস্ট্রিয়া আছে। ঠিক আছে, এই অস্ট্রিয়ার অধীনে কিন্তু এই জায়গাটা ছিল ক্যাসেল, হ্যানোভার, আর এখানে তো হলস্টাইন পেল। তাহলে এই তিনটে কিন্তু অস্ট্রিয়ার অধীনে হচ্ছে। এবার রাশিয়া কি করলো? যে অস্ট্রিয়ার সঙ্গে যুদ্ধ করবে। হ্যাঁ, তার জন্য এখানে রাশিয়া ছিল। কি বললাম? দেখো রাশিয়া, এই রাশিয়ার সঙ্গে একটা যুদ্ধ হয়েছিল পোল্যান্ডে। এই পোল্যান্ডকে কি করেছিল? পোল্যান্ডের যুদ্ধে রাশিয়াকে সাহায্য করেছিল এবং তার সহানুভূতি অর্জন করেছিল। এখানে ছিল কি? ফ্রান্স। এখানে ছিল ফ্রান্স। এই ফ্রান্সের সঙ্গে বন্ধুত্ব সম্পর্ক স্থাপন করেছিল এবং অস্ট্রিয়ার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলো এবং অস্ট্রিয়াকে অচিরেই কি করলো? এই রাশিয়ার যে বিসমার্ক ছিল, সেই বিসমার্ক পরাজিত হলো। এই যুদ্ধটার নাম ছিল কি? বললাম শ্যাডোয়ার যুদ্ধ। শ্যাডোয়ার যুদ্ধ। এটা কত সালে হয়েছিল জানো? 1866 সালে। একে কি বলা হয়? এই যুদ্ধটা 7 দিন ধরে হয়েছিল বলে একে 7 সপ্তাহেরও যুদ্ধ বলা হয়। বুঝতে পেরেছো তোমরা সবাই? আচ্ছা, এবার দেখো তাহলে এখানে অস্ট্রিয়াকে পরাজিত
এই তিনটে ভূখণ্ড কিন্তু প্রাশিয়ার অধীনে চলে আসে। এখানে এই ফ্রান্সের কাছে ছিল, এখানে ধরে নাও এটা আলসাস আর এইটা লোরেন ফ্রান্সের কাছে ছিল। এবার রাশিয়া কি ভাবছে যে সমগ্র জার্মানি তো ভূখণ্ড ঐক্যবদ্ধ হতে চলেছে, তাহলে আর দুটি অংশ আছে, তার জন্য ফ্রান্সের সঙ্গে কি করতে হবে, তাকে যুদ্ধ করতে হবে। এর জন্য তিনি অস্ট্রিয়ার সঙ্গে আবার বন্ধুত্ব সম্পর্ক স্থাপন করে পুনরায়। তারপরে এই অস্ট্রিয়া এখানে ছিল ইতালি, এই ইতালিও কিন্তু তখন ঐক্যবদ্ধ হতে পারেনি, কেননা ইতালির যে গুরুত্বপূর্ণ জায়গা কি রোম, এই রোমটা ফ্রান্সের অধীনে ছিল। তাকে বললো যে ঠিক আছে তোমাকে ওইটা দেওয়া হবে, তুমি আমার সঙ্গে থেকো, এবং ফ্রান্সের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে রাশিয়া। এই যুদ্ধটার নাম ছিল কি সেডানের যুদ্ধ। কি বললাম, সেডানের যুদ্ধ। এরপর ফ্রান্সকে সেডানের যুদ্ধে পরাজিত করার পর রাশিয়া কি করলো না আলসাস আর লোরেন রাশিয়ার অন্তর্ভুক্ত করবে। এবার দেখো যে আমরা এতক্ষণ দেখছিলাম যে এইরকম একটা জার্মানি অখণ্ড জার্মানির ভূখণ্ড, তাই তো? এবার দেখো তো কিরকম হয়েছে, এটা কিন্তু আর রাশিয়া খাচ্ছে না। কি বললাম, এটা হচ্ছে জার্মানি। কি বললাম, এটা রাশিয়ার পরিবর্তে জার্মানি তৈরি হলো। তাহলে আজকে আমরা শিখলাম যে রাশিয়ার নেতৃত্বে কিভাবে রাশিয়া থেকে জার্মানিতে পরিণত হয়েছিল, তাই তো? আর এই জার্মান ভূখণ্ডের প্রথম যিনি সম্রাট হয়েছিল তার নাম হচ্ছে কি কাইজার প্রথম উইলিয়াম, আর প্রধানমন্ত্রী বিসমার্ক ছিল। তাহলে আজকে আমরা কিভাবে অখণ্ড জার্মানি একটা রাশিয়া থেকে কিভাবে জার্মানিতে পরিণত হলো সেটা জানলাম, ঠিক আছে? তাহলে আগামীকাল আমরা অন্য একটা বিষয় সম্পর্কে আলোচনা করব। তোমরা চুপ করে বসো, কেমন? আজকে আমার সময় শেষ।